বস কি সিনেমা এটা, মন জয় করে নেবে। 2025-এর অন্যতম সেরা কাজ এই ছবিটা। না দেখে থাকলে অবশ্যই দেখো, আজকেই দেখতে বসো। প্রত্যেকটা ছেলের, প্রত্যেকের লিটারালি এই ছবিটা দেখা উচিত, যাদের বয়স এই 20-22 বছরের মধ্যে, যাদের ওপরে সবে সংসারের দায়িত্ব এসে এসে পড়বে। প্লিজ বস, এই ছবিটা দেখো। যেরকম হাসবে, নিজের সঙ্গে রিলেট করবে, সেরকম ছবিটা তোমাকে একটা পয়েন্টের পর ইমোশনাল করে দেবে। প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি, ছবিটা না দেখে থাকলে দেখো ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে অ্যাভেলেবেল রয়েছে। ZEE5-এ ছবিটা রিলিজ হয়েছে। ছবিটা তামিল ছবির নাম হচ্ছে কুদুম্বাস্থান। ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করেছে মণিকান্দন, যার তোমরা দ্য লাভার দেখেছো। লাভার ব্যাপক ছবির এন্ডিং এবং ওরকম পারফরমেন্স, ছেলেটা কি কাজ করে এই ছবিতেও পারফরমেন্স দেখো। আমি গল্পটা একটু করে বলছি, ইন্টারেস্ট না পেলে বলবে। এখানে একটা ছেলে যে বিয়ে করে নেয়, বিয়েতে অনেক সমস্যা হয়। এবার তার একটা পরিবার রয়েছে, যে পরিবারে ক্যাওস সব সময় রয়েছে। ছেলেটার একটা সেফ চাকরি রয়েছে, কিন্তু ওর কিছু এথিক্স রয়েছে, ঠিক আছে? ছেলেটা অনেস্ট। এবার যদি ওর চাকরিতে সমস্যা হয়, কিন্তু পরিবারকে তো বলা যাবে না, কারণ পরিবার জানে ছেলের চাকরি আছে, সবাই তার উপর ডিপেন্ড করছে। এবার যদি কারো চাকরি চলে যায়, তাহলে সে কি করবে? সে জুগার টেকনিক লাগাচ্ছে, কিন্তু কদিন? এই ছবিটা দেখো বস, প্লিজ ছবিটা দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে ছবির জন্য খালি পজিটিভ দিক আর পজিটিভ দিক রয়েছে। প্রথম হচ্ছে, এরকম একটা গল্প, এই ছবিটাকে কোথাও পরিচালকরা প্রুফ করতে যায়নি যে এই ছবিটা নারী বিদ্বেষী। আমি দেখি বহু মেকারসদের মধ্যে আছে যারা ছবি বানালো, যে ছবিটা ওমেন সেন্ট্রিক ছবি, সেখানে সব পুরুষ চরিত্ররা শয়তান। একইভাবে বহু পরিচালক যারা ছবি বানাচ্ছে পুরুষ কেন্দ্রিক, সব মহিলারা খারাপ। এখানেও সবে যায়নি পরিচালক, একটা কমেডি ড্রামা বানিয়েছে, কিন্তু সাফার করছে প্রোটাগনিস্ট যারা ছেলে, এবং যে সিচুয়েশানটা ম্যাক্সিমাম ছেলেরা রিলেট করতে পারবে। ওটাই সব থেকে বড় এই ছবির ইউএসপি, যে ডিরেক্টর অত কিছু ভাবেই নি, অত কেন পেঁচাবো, যেটা সত্যি সেটা দেখাই না মজার মধ্যে করে। যেরকমভাবে সেটাকে এক্সিকিউট করেছে, দেখবার মতো। ছবির ফার্স্ট হাফ তুমি এত হাসবে, মানে মাডগাঁও এক্সপ্রেস দেখে আমি অত হেসেছি। এরকম কমেডি কয়েকটা সিন এমন রয়েছে, কলের সিন, ওর জামাইবাবুর সিন, তুমি হাসতে হাসতে লুটোপুটি খাবে, এমনভাবে সেখানে কমেডি করা। একটা বয়স্ক লোক তাই গাড়ির মধ্যে ঢোকাচ্ছে, সে হুইল চেয়ারে রয়েছে। ভাই কী সব সিন, কী সব ডায়ালগ, এবং এরকম ফাস্ট মোমেন্টে আসে। যারা সাবটাইটেল পড়ে ছবি দেখো, তোমরা বেশি হাসবে সাবটাইটেল পড়ে এবং ক্যারেক্টারের এক্সপ্রেশন দেখে। হিন্দি ডাবিং খারাপ না, তবে যেমন হয় হিন্দি ডাবিংয়ে বেশি পয়সা না খরচা করা হলে ক্যাওস বেশি হয়ে যায়, সেটা একটু হয়ে গেছে। তবে সিচুয়েশনাল কমেডিটা তুমি ফিল করতে পারবে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ ইংলিশ সাবটাইটেল। তোমরা দেখো খালি কমেডিটা, মস্তি পেয়ে যাবে। এবার এই ছবিটা শুধুমাত্র কমেডিতে ভালো এমন কিন্তু নয়। ছবিটা যখন সেকেন্ড হাফে ড্রামায় ঢুকবে, খালি ছবিটার ডেপথ দেখো। ইমোশনাল কয়েকটা সিন আছে না, মানে তুমি পুরো চুপ হয়ে যাবে দেখে, যে ভাই কি এই সিনটা সত্যি, এটা আমি ফেস করেছি, তোমার মনে হবে। এখানে জামাইবাবুর ক্যারেক্টারটা মানে ওরকম ঢ্যামনা ক্যারেক্টার হয় না। চরিত্রটা জাস্ট দেখো, মা বাবা ওয়াইফ বন্ধু বান্ধব, চরিত্রগুলো দেখো। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, ছেলেটার ক্যারেক্টারটা ব্যাপক লেখা, জাস্ট ব্যাপক। এত ভালো ছেলে, এত ভালো প্রেমিক, এত দায়িত্ববান একজন ছেলে, সত্যি দারুণ, জাস্ট দারুণ। এবং ছবির একটা লম্বা পোর্শন রয়েছে, যেখানে গল্পটা আমাদেরকে এটা বোঝাচ্ছে যে আমাদের প্রত্যেকের না একটা চাওয়া থাকে, এবং সেখানে আমরা ভীষণ অনেস্ট ওই ফিল্ডে, ওই কাজে। কিন্তু যদি সেখানে এমন একটা পয়েন্ট আসে যে আমাকে এবার নিজের এই যে জেদটা, এই যে ইমানটা, সেটা বেচতে হবে, না হলে আমার সংসার চলবে না, তখন আমি কি করব? ওটাই আসল দেখার পরীক্ষা। ওটা যেভাবে ছবিতে আছে বস, ব্যাপক। এবং যে সংলাপটা, আমি বললে বেশি কিছু রিভিল হয়ে যাবে, দেখো তোমরা, দারুণ, জাস্ট দারুণ। রাইটিং ব্যাপক, এবং পারফরমেন্স মণিকান্দন ফাটিয়ে দিয়েছে। ইমোশনাল সিন, আর ওকে দেখতে এত ন্যাচারাল লাগে। আমি না লাভারের ওই সিগারেট খাওয়ার সিনটা মানে ভুলতে পারি না, যে আমি আজ থেকে সিগারেট ছেড়ে দেবো। মেয়েটা বলে আমি বিশ্বাস করি না, বলে আমি আর বিশ্বাস করানোর জন্য কিছু বলছি না। এবং তারপরে শেষের যে জায়গাটা, এখানে তোমরা ওর পারফরমেন্স দেখো। ওই বাথরুমে বসে বসে একা কথা বলে, বা ওর যে ইমোশনাল ওই যে সিকোয়েন্সটা মায়ের সাথে, ওয়াইফের সাথে, পরিবারের সাথে, বা কমেডি সিকোয়েন্স, দারুণ, জাস্ট দারুণ। এরকম একটা পারফর্মার আছে, মানে ভাবা যায় না, এত ভালো কাজ করেছে, এত ন্যাচারাল। সাপোর্টিং কাস্টে প্রত্যেকে ভীষণ ভালো, তবে জামাইবাবু আর মা মূলত বেশ ভালো, আর বন্ধুদের চরিত্রগুলো তো হেভি লেখাই হয়েছে, খুব ভালো। ছবির মেকিং এত সিম্পল, মেকিংয়ে এত মজা আছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, সেটা ফান এলিমেন্ট আমাদের থরলি প্রোভাইড করে। তো এই ছবিটা
এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে। বহু ছবির ক্ষেত্রে হয় কি, যে স্টেটমেন্টটা গল্পের ওপরে বা ছবির ওপরে ভারী হয়ে যায়, তখন ছবিটার মধ্যে যে এন্টারটেনমেন্ট ওটা হারিয়ে যায়। এই ছবিটার ক্ষেত্রে হয় না। 2 ঘন্টা 25 মিনিটের ছবি তোমাকে ফুল হুক করে রেখেছে এবং এন্টারটেনমেন্ট ভ্যালুটা প্রোভাইড করেই যাচ্ছে। এই ছবিটা তোমরা দেখো, ভুলেও সিনেমাটা মিস করবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও। আর না দেখে থাকলে কী করছো বল, যাও ছবিটা দেখো। আবার দেখা হচ্ছে, জানো তো আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।